হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকে লাইভ স্ট্রিম দেখছেন সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা এবং রমাদান মোবারক। আমি রমাদান উপলক্ষে মুড়ি বানাচ্ছি, নিজের হাতে তৈরি করছি মুড়ি। সবাই দেখেন, আশা করি ভালো লাগবে। আর এই চালের ভিতরে দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, যতটা লাগবে ততটা। এখন আমি এটাকে একটু মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন প্যানটা গরম হতে আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম তেল, আর এই তেলটা হলো সম্পূর্ণ সয়াবিন দিয়ে দিলাম আমি, সয়াবিন তেলটা, সাদা তেল। দেখতে পাচ্ছেন আমার মুড়িটা এই যে আমি লবণ আর পানি দিয়ে মেখে রেখে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একদম প্যানটা ভরেই দিয়ে দিলাম। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, এখানে তেলটা গরম হতে থাকুক। আর এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখন আমি চাউলটা ভেজে নিব। প্যান এখানে গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম কিছু চাউল, অল্প করেই দিচ্ছি। এখন আমি এই চাউলটা একটু ঝরঝরা করে ভেজে নিব। অ্যাকচুয়ালি এই চাউলটা যতক্ষণ ঝরঝরা না হয় ততক্ষণ এভাবেই ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে আস্তে আস্তে সবগুলি চাউলকে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আসলে চাউলটা ঠিক এভাবে ঝরঝরা, একটু ঝরঝরা হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। তো এখন আমি এটা একটু নামিয়ে রাখবো। তো পুরা চাউলটা ভেজে পরে আবার ফিরে আসতে পাচ্ছেন সবগুলি চাউল আমি এভাবেই ভেজে নিলাম। একটু ঝরঝরা হলেই নামিয়ে ফেলতে হবে, বেশি পোড়ানো যাবে না, ঠিক আছে? তো নেক্সট প্রসেসে ফিরে আসি। তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম এই যে চালনিটা, এটা আমি দিয়ে দিলাম। এই যে এটা দিয়ে দিয়েছি। আমার চাউলগুলো কিন্তু এই যে আমি সব ভেজে নিয়েছি। তো এখন আমি কিভাবে এটা ভাজবো সেটাই দেখাচ্ছি। আমি অল্প কয়েকটা চাউল নিয়ে আমি টেস্ট করতেছি আসলে কি অবস্থা, তেলটা পুরোপুরি গরম হলো কিনা। তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমি এখন আস্তে আস্তে মুড়িগুলোকে ভাজা শুরু করব। এই যে দেখতে পাচ্ছেন চাউলটা ঠিক এভাবে দিয়ে দিতে হবে। এই যে হয়ে গেল আমার মুড়ি। অ্যাকচুয়ালি এভাবে যদি হাতে মুড়িটা বানিয়ে নেন তাহলে কিন্তু এক হলো নিজের হাতে বানানো মুড়ি, সেটা তো অন্যরকম, আসলে স্বাদই অন্যরকম হয় যেহেতু নিজের হাতে তৈরি করা, আর খেতে কিন্তু দারুণ মজা হয়। আর বাজারে দেখুন তুলে একদম টইটুম্বুর হয়ে যাচ্ছে। তো তেলটা একটু ছাড়িয়ে জাস্ট একটু ঝাঁকি দিয়ে তারপরে জাস্ট আমি টিস্যুর মধ্যে এভাবে ঢেলে দিচ্ছি। এই যে টিস্যুর ভিতরে এভাবে আমি তেলটা ছড়ানোর জন্য রেখে দিচ্ছি, তেল থেকে উঠে।
আর এইভাবে মুড়ি বানিয়ে আসলে রোজার মাসে যদি খাওয়া যায় তাহলে তার তৃপ্তিটাই অন্যরকম হয়, তাই না? দেখতে পাচ্ছেন এখন আমি এই পট দুইটার ভিতরে মুড়িটা ভরে রেখেছি। মাশাআল্লাহ মুড়িগুলা কিন্তু একদম ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে, দারুণ, একদম এক কথায় অসাধারণ হচ্ছে, খুবই ভালো। আর এটা তেল দিয়ে ভাজতেছি অবশ্য, কিন্তু এই তেলটা একদম শুকায় গেলে, কারণ আমি টিস্যুর উপরে ঢেলে রাখতেছি, একদম শুকিয়ে যাবে, একটু কিন্তু এটার মধ্যে তেল থাকবে না। তো এই যে হয়ে গেল আমার 10 মিনিটে মুড়ি বানানো। 10 মিনিট না, আরেকটু বেশি সময় লেগেছে। খুব সহজে ইজি ওয়েতে নিজের হাতে তৈরি করে নিলাম মুড়ি। এই যে খুবই সুন্দর হয়েছে মুড়ি, একেবারে ফুলে টইটুম্বুর হয়ে গিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে 1 কেজি চাউলে আমার এতগুলা মুড়ি হয়েছে। তো সবাই ভালো থাকেন, আমার মুড়ি ভাজা শেষ। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি ফাতেমা নাসরিন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই।